আজকে সকালবেলায় চলে এসেছি ফুল গাছের নিচে ফুল তুলবো বলে। ওয়েদারটা একটু বেশ কিরম বলুন তো, একটু অন্ধকার অন্ধকার ভাব, মেঘলা মেঘলা ভাব। আর আমার এই কুন্দ গাছটায় কী অপরিসীম কুন্দ হচ্ছে, শীতকালটা তো বজায় রেখে দিল। আমার এক আধ দিন বাচ্চা ফুল আনতে ভুলে গেছে, তখন এই কুন্দ ফুলগুলো দিয়ে আমার পুজো সারা হয়েছে। আর গ্রীষ্মকাল পড়তে ও জলও হচ্ছে একটু আধটু, জলের ছিটে পেয়ে আকাশের জল। এখন গাছগুলোর খুবই নাইট্রোজেনের পরিমাণ গো, জলেতে বৃষ্টিতে তো নাইট্রোজেন আছে। সেই জল পেয়ে গাছগুলো কি দেখুন সবুজে সবুজ, আর ফুলে ফুলে সাদা, যেন মনে হচ্ছে বিন্দু বিন্দু বরফ পড়েছে সবুজের ওপরে। কি সুন্দর লাগছে বন্ধুরা। আর ওই যে প্রথমেই দেখালাম, ওইটাও দিদিদের গাছ, বাড়ি মালিকের জবা গাছ। তো ওই লিখে লিখে রেখে দিয়েছি। ওখানে তো বাইরে গিয়ে আমি তো তেমন ফাস্ট ফুড খাই না। আমি তো সেই তোমার না, আমরা দুজনেই দীঘা যাব। দার্জিলিং গেলে ওদের নিয়ে যাব না, মন খারাপ হয়ে যাবে না? আর দার্জিলিংয়ে তুমি তো বলছো আগে গেছো, দার্জিলিং যাওনি? ও আচ্ছা, তাহলে তোমার অতটা মনে থাকবে না। নালে যা দেখার জায়গা, এদের মন খারাপ হয়ে যাবে না? দার্জিলিং, গ্যাংটক, বাবা দারুণ সব দেখার জায়গা। হিমালয় দেখলেই তোমার পয়সা উঠে যাবে। কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা দেখলেই তো তোমার পয়সাটা উঠে যাবে। এত সুন্দর বাপরে। আর সব যেন মনে হবে সোনার পাহাড়। যখন না, আমার জানো কাশ্মীরের ওদিকটা আমার যাওয়া হয়নি। না, ওদিকটা যাওয়া হয়নি। কারণ কি বলো, দিয়ে ফুল তুলতে গিয়ে পাশের বাড়ি বৌমার সঙ্গে বেশ খানিক্ষণ গল্প করে নিলাম। ওদিকে টাইমটা অনেকটা চলে গেল বন্ধুরা। অপরিসীম কাজ গো বন্ধুরা। আজ আবার বিশাল একটা কাজ দিয়েছি, তাতে গরমে আমাকে ছুটতে হবে ব্যাংকে। তো কেওআইসি জমা দিতে হবে। আর পারি না বন্ধুরা, বাপরে বাপ, এই সরকারি কাজের যে কি তাড়না। না করলেও নয়, আবার করলেও সে করতে যেতেও সে এক ঝামেলা বন্ধুরা। তো চলুন, কালকে আর আটাটা ঢেলে রাখি না, একেবারে কন্টেনারে পুরে তুলে রেখে দিলাম। আর বাদবাকি আটাগুলো বড় একটা টাবের মধ্যে রেখে দিলাম। আর এইবার তেলেতে মাছগুলো এবার দিয়ে দিচ্ছি, ভেজে নেব। তো মাছ দিয়ে আজকে একটুখানি ভাবছি যে কি বলুন তো, আলু দিয়ে একটু ওই ঝোল মতো প্রত্যেক দিন যেমন হয় সেমনই করে নেব বন্ধুরা। জানেন তো বন্ধুরা, একটু বুদ্ধিমত্তা, একটু সচেতনতা, একটু পরিশ্রমে এই আমাদের সংসার থেকেই আমরা মেয়েরা অনেকটা ইনকাম করতে পারি। কারণ এই রান্নাঘর থেকেই আমাদের কত জিনিস নষ্ট হয়ে যায়, আর এই রান্নাঘর থেকেই আবার অনেক জিনিস আমরা সাশ্রয় করতে পারি। তো আজকে আলু দিয়ে আর ঝিঙেগুলো ফালা ফালা করে কেটে নিয়েছি। এই ঝিঙে আলু দিয়ে আর মাছ দিয়ে ঝোল করবো। একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আলুটাকে অবশ্য প্রেসারে একটু সিদ্ধ করে নিলাম, নাহলে এই সকালবেলাটা না খুবই ভিচিকিচি হয়। একেবারে কষিয়ে কষিয়ে রান্না করা আমার বাবার মতো সেটা একেবারেই পসিবল নয়। তো এই যেটা বলছিলাম, এই যে কত জিনিস আমরা দেখবেন আগেই যেসব সবজিগুলো বা ছেলেরা নিয়ে আসে, টাটকা হলে মনে হয় এটাই আগে খেয়ে ফেলি, পুরনোগুলো থাক না, আজ নয় কাল হবে, এই করতে করতে কত সবজি নষ্ট হয়ে যায়। এখানে আমাদের কিছুটা পরিশ্রম, স্বামীর করা পরিশ্রমের পয়সা আমরা কিছুটা মেয়েরাই নষ্ট করে ফেলি। তো কী বলুন বন্ধুরা, ঠিক বলছি কি না? বাপের বাড়িতে অভাব দেখিনি যে তা নয় বন্ধুরা, অভাব বাপের বাড়িতেও দেখেছি, অভাব দেখেছি। তবে শ্বশুরবাড়িতে এসে যে পরিমাণ অভাব দেখেছি, তো ভাবলেই গায়ে কাটা দেয়। তবে সেই অভাব দেখা থেকেই আজকের এই শিক্ষাটা, কী করে সংসার থেকেই সংসারকে বাঁচানো যায়, ইনকাম করা যায়। স্বামী তো পরিশ্রম করে এনেই দেবে, আমরা যদি একটু সচেতন রেখে পরিশ্রম করে একটু দুটো পয়সা সংসারের শেষে দেখতে পাই, স্বামীর পয়সা মানেই তো আমাদের সংসারের পয়সা। কী বলুন বন্ধুরা? কখনো কখনো দেখবেন কত তরকারি আমরা করে ফেলি, বেশি করে ফেলি, প্রয়োজনের থেকে বেশি করে ফেলি, কিন্তু সেগুলো তো উচিত নয়। করে রেখে দিলে সেটা যেটা আজকে করছি সেটাকে আজকেই তুলে দিতে হবে। ফ্রিজে ঢোকানো মানে অনেক সময় সেই ঢোকানো পড়েই থাকে, ওইখানেই কত পয়সা লস। সংসার থেকে অভাব পেয়েছিলাম বলেই আজকে শিক্ষার মাত্রাটা বেড়ে গেছে।
কি করে সাশ্রয় করব 2 পয়সা, কি করে কারেন্টের বিলটাও সাশ্রয় করব। চারিদিকে ছেলে মেয়ে আলো লাইট জ্বালিয়ে দিয়ে চলে যাবে। এখন তো সবই কারেন্টে, একটু মশলা বাটতেও কারেন্ট, চুল শুকাতেও কারেন্ট, জল ভালো করে একটু জল খাবো তাতেও কারেন্ট, ফ্যান চলছে, লাইট জ্বলছে। এই আমরাই একদিন হারিকেনের আলোয় মানুষ হয়েছি, হাত পাকাতে মানুষ হয়েছি, লণ্ঠনে মানুষ হয়েছি। সেই আমরাই এখন অভ্যাসের দাস হয়ে গেছি। কি বলুন তো, কিন্তু কথাতেই বলে যাহা সহাবে তাহা সয়, তখন সইতো, কিন্তু এখন আর ওই যে এসে গেছে বিজলি। তো বিজলি আমাদের সাথে সাথে অনেক কিছুই খরচার মাত্রা বাড়িয়ে দিচ্ছে। তো যাই হোক, ছেলে মেয়ে লাইট জ্বালিয়ে দিয়ে চলে যাবে। আপনারা বারবার দেখেছেন আমি দেখাই যে ঘরে একটু লাইট জ্বালার সঙ্গে সঙ্গে সেটাকে অফ করে দিয়ে বেরোনো, এটা আমাদের উচিত। আরো সেই এসছি বন্ধুরা 11:30টায়, সেই থেকেই এতক্ষণে শেষ হলো জানেন। বাপরে বাপ কি ভিড়! এই এতক্ষণে সিঁড়ি দিয়ে নামছি, ছেলেটা আমার নিতে আসছে, গেটে আটকে আছে। তো চলুন এবার বাড়ি ফেরা যাক। 2:05 হয়ে গেল জানেন। আবার এই ব্যাংকে আবার কী হয়েছে এটা কী জানি। বুঝতে পারছি এখন বিকেল 5:10 নাগাদ। যাওয়ার সময় কোনো রকমে কাজ কর্ম যা হোক করে গুছিয়ে রেখে, তাও একটা ঘরে বিছানা পরিষ্কার হয়নি, কোনো রকমে গুছিয়ে রেখে তারপরে সকাল সকাল উঠেছি কোন ভোরে, কারণ অনেক ভোরেতেই মা লক্ষ্মী তুলতে হয়। মা লক্ষ্মীকে তুলে নিয়ে ঘর দুয়ার অত আলপনা, আলপনাটা সূর্য ডোবার আগেই আমাদের মুছে ফেলতে হয়। তো সেই সব অনেক কিছু করে রান্নাবান্না করে স্বামীকে খাইয়ে সন্তানকে সব কিছু করে নেওয়ার পর তারপরে বেরোনো একটা মানুষের তো কত ঝক্কি থাকে বুঝতেই পারছেন। সংসারী মানুষ, একা সংসারে কোনো হেল্পিং হ্যান্ডার নেই। তো যাই হোক, চুলটা কোনো রকমে জড়িয়ে ওই ভিজে চুলেতেই চলে গিয়েছিলাম। তো এসে 2:30টার সময় একটু ভাতে জলে খেলাম ছেলেটার আমি। আর কি বীভৎস রোদ বন্ধুরা সকালবেলায়, মেঘলা মেঘলা, ওই যে বলছি না মেঘলা খেকো রোদ, বাবা বাঘের মতো জানেন তো, মনে হচ্ছে ওর টাক ফেটে যাবে। তো যাই হোক, বাড়িতে এসে কোনো রকমে একটু ভাতে জলে খেয়ে যেন মরার মতো একটু ঘুমিয়ে নিলাম বন্ধুরা। এত রোদ লেগে গেছে ঘাড়ে, মাথায় ভীষণ টিস 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 করছিল। তো চলুন একটু বাইরে যাই। চলুন সন্ধেবেলাতে এবারে চৌকাঠে জল দিতে হবে, হাতে গোড়ায় বালতিটাই পেয়ে গেলাম একেবারে চারিদিকে। এবার জলগুলো একটু দিয়ে দিই। চলুন সন্ধে বাতি জেলে দেওয়ার সময় হয়েছে, সেটা শেষ করে নিই সন্ধেটা দেওয়া। গুড ইভিনিং, কেমন আছেন সবাই বন্ধুরা? আমি চলে এসেছি রান্নাঘরে। তো ঘড়িতে প্রায় বাজতে চললো 9টা নাগাদ। তো বেলাকা 2টো ভাত আছে, করতে হবে না জানেন তো, কিন্তু ছেলেটা মেয়েটার জন্য কয়েকটা রুটি তো করতেই হবে। তো আটা মাখতে ভীষণই কষ্ট হচ্ছে আজকে, কিন্তু ছেলেটা মেয়েটা আবার নাহলে ভাত করতে হবে। আজকে সেই দিয়েছিলাম একটু রোদে রোদে বেরিয়েছিলাম, ঘাড়ের এত যন্ত্রণা হচ্ছে যে মানে থাকা যাচ্ছে না। তো ভাবলাম ভিডিও করবই না, কিন্তু যেটুকুই ভিডিও হয়েছে সেটুকুই যদি শেষ করতে পারি তাহলে কাল দিতে পারবো, যদি এডিটিং অবশ্য করতে পারি। ভীষণই শরীরটা খারাপ করছে, এত ঘাড়ের যন্ত্রণা হচ্ছে। রুটিটা করে কোনো রকমে গিয়ে দেখি ব্যায়াম করতে হবে। ঘাড়ের ব্যায়ামটা না করলেই নয়। ঘাড়ের ব্যায়াম একদিন যদি না করা হয় তাহলে বুঝতেই পারছেন খুবই খারাপ পরিস্থিতি। আর বেলটা পরেও থাকতে পারছি না জানেন তো, বেলটা পরে থাকলে এই গরমে গলাটা এত চুলকোচ্ছে, আর বিচ্ছিরি একটা মানে র্যাশ মতো বেরিয়ে যাচ্ছে এই গরমে পরে থাকতে। তো চলুন রুটিটা করে নিই, আর সেই সঙ্গে জানাই আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা হাসি খুশি থাকবেন অল টাইম। তো আজকের মতো শেষ করি বন্ধুরা, গুড নাইট।